আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কনিক থেকে দুইটা টাইপের ম্যাথ করব, যে দুইটা টাইপ তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং তুমি মোটামুটি 100% শিওর থাকো যে প্রত্যেক বছরই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে এখান থেকে ম্যাথ আসবেই, মাস্ট বি এখান থেকে আসবেই। তো এই ম্যাথগুলো করার জন্য আমরা মূলত শর্টকাট সিস্টেমটা শিখে নেব, যে কিভাবে শর্টকাট অ্যাপ্লাই করে এই ম্যাথগুলো করতে হয় খুব কম সময়ের মধ্যে। তো এমসিকিউতে এই ম্যাথগুলা তোমরা যদি বেসিক ওয়েতে করতে যাও, সেই ক্ষেত্রে অনেক সময়ের দরকার হয়। তো আমরা দেখব কিভাবে খুব কম সময়ের মধ্যে এই ম্যাথগুলো আমরা সলভ করতে পারি। একটা হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয়, এবং আরেকটা টাইপ শিখবো হচ্ছে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয়। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা শিখবো হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয়, পরাবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয়। তো দেখো y² - 4x - 8y = 0 পরাবৃত্তটির শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তোমাকে বের করতে বলছে। তো এই টাইপের ম্যাথ গুলোর ক্ষেত্রে আমরা প্রথমে এটাকে আদর্শ আকারে নেই, নেওয়ার পর সেইখান থেকে 0 0 ধরে শীর্ষবিন্দু বের করি, কিন্তু বিষয়টা অনেক সময় সাপেক্ষ এমসিকিউ এর জন্য। তো এই টাইপের ম্যাথের জন্য আমরা শর্টকাট রুলস অ্যাপ্লাই করব। কি সেটা? আমরা এখানে খেয়াল করব যে সমীকরণে কার দ্বিঘাত আছে, এক্স এর দ্বিঘাত নাকি ওয়াই এর দ্বিঘাত। যেমন প্রথম সমীকরণে আমরা দেখতে পাচ্ছি ওয়াই এর দ্বিঘাত আছে। তো মনে রাখবা, যার দ্বিঘাত থাকবে তার সাপেক্ষে সমীকরণটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। এখানে কার দ্বিঘাত আছে? ওয়াই এর দ্বিঘাত আছে। তার মানে এই সমীকরণটাকে আমি ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। পার্শিয়াল ডিফারেন্সিয়েট মানে কি? যে যখন তুমি বলতেছো যে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবা, এই কথাটার অর্থ হচ্ছে তখন ওয়াই ব্যতীত যা আছে বাকি সবকিছু হচ্ছে ধ্রুবক। তো চলো আমরা শুরু করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই এর উপরে স্কয়ার আছে, সুতরাং তুমি এই সমীকরণটাকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করবা। তো দেখো, প্রথম যে সমীকরণটা আছে আমি এখানে ডিফারেন্সিয়েশন করে দেখাচ্ছি। ওয়াই স্কয়ারের ডিফারেন্সিয়েশন কত? 2y, যেহেতু তুমি ওয়াই এর সাপেক্ষে করতেছো পার্শিয়াল ডিফারেন্সিয়েট, -4 ইন্টু এক্স এর ডিফারেন্সিয়েশন এখানে কিন্তু হবে ধ্রুব, এক্স যেহেতু ধ্রুবক, আর যে কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কত? 0। তো এই কারণে আমরা এক্স এর ডিফারেন্সিয়েশন লিখলাম 0, -8 ইন্টু ওয়াই এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 ইজ ইকুয়াল টু কত আসলে আমাদের? 0। তো দেখো, এটা তো 0 হয়ে গেল। তাহলে আমাদের 2y ইজ ইকুয়াল টু কত আসতেছে? -8টা যদি ওই পাশে নিয়ে দাও 8, তার মানে ওয়াই এর মান আসতেছে কত? 4। ওয়াই এর মান কত আসলো আমাদের? 4। কথা বোঝা গেছে কিনা? এখন আমরা দেখব যে এই যে কোটির মান 4 কোন কোন অপশনে দেওয়া আছে। দেখো, এ নাম্বার অপশনে আছে, বি নাম্বার অপশনে আছে, সি আর ডি তে কিন্তু নাই। তার মানে সি এবং ডি নাম্বার যে অ্যান্সার হবে না, এটা আমরা বুঝতে পারছি। তো চলো এখন এক্স এর মানটা আমরা বের করে ফেলি। যেহেতু আমাদের দুইটা অপশনেই কোটি ওয়াই দেওয়া আছে, তো আমরা এই মানটা, ওয়াই এর মানটা এই সমীকরণে বসাই। বসালে কি হয়? 16, ওয়াই এর মানটা বসাচ্ছি 16 - 4x - 32 ইজ ইকুয়াল টু কত? 0। তো এইখানে আসতেছে কত? -16। ওই পাশে যদি নিয়ে যাও তাহলে কত হয়? +16। তাকে যদি -4 দ্বারা ভাগ করো তাহলে এক্স এর মান আমাদের কত আসতেছে? এক্স এর মান আসতেছে -4। তার মানে শীর্ষবিন্দুটার স্থানাঙ্ক হবে -4, 4। কত নাম্বার অপশনে আছে? এ নাম্বার অপশনে আছে। সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে এ। দেখো, খুব কম সময়ের মধ্যে, খুব বেশি কিন্তু ক্যালকুলেশন না। আশা করি সবাই বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তী আরো একটা ম্যাথ করে ফেলি। তো আমরা এই উপরের অংশটা মুছে দিলাম, এই ম্যাথটা মুছে দিলাম। দেখো, পরের ম্যাথটা একটু দেখো কি বলছে। এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কত? তো আমি সমীকরণটাকে আগে এক পাশে নিয়ে নেই। y² + 8y - 2x + 22 = 0 এক পাশে নিয়ে গেলাম। নেওয়ার পর এখন দেখবো যে কার দ্বিঘাত আছে, এক্স এর নাকি ওয়াই? ওয়াই এর দ্বিঘাত আছে। যেহেতু ওয়াই এর দ্বিঘাত আছে, সুতরাং আমি ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। ওয়াই এর সাপেক্ষে যদি কোনো, এখানে কত হচ্ছে আমাদের? 2y + 8 × 1 - 2 × 0, আর এটারও ডিফারেন্সিয়েশন হয়ে যাবে 0 ইজ ইকুয়াল টু কত আসলো? 0। তার মানে এইখান থেকে তুমি লিখতে পারতেছো হচ্ছে 2y ইজ ইকুয়াল টু -8। সুতরাং ওয়াই এর মান আমাদের কত আসলো? -4। তো দেখো, কোটি কোথায় কোথায় -4 আছে? আমি দেখতে পাচ্ছি এ নাম্বার অপশনে এবং সি নাম্বার অপশনে। তার মানে ডি আর ডি যে অ্যান্সার হবে না, এটা আমরা 100% শিওর হয়ে গেছি। তো চলো এখন এক্স এর মান বের করার জন্য আমার এই ওয়াই এর মানটা সমীকরণে বসাইতে হবে। তো আমরা চলো বসাই। বসালে কত হয়? 16 - 32
মাইনাস 2x প্লাস 22 ইজ ইকুয়াল টু 0। তো ক্যালকুলেশন করি, 38 মাইনাস 32 তার মানে কত হয় প্লাস 6, ওই পাশে নিয়ে গেলে মাইনাস 6, তাহলে মাইনাস 2x ইকুয়াল টু কি আসলো মাইনাস 6, তাহলে x এর মান আমরা কত পাইলাম 3। তাহলে x এর মান হচ্ছে 3 আর y এর মান কত মাইনাস 4। 3, মাইনাস 4 কত নম্বর অপশনে আছে? এ নম্বর অপশনে আছে। সুতরাং এখানে অ্যান্সার হচ্ছে এ। দেখো খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা এখন পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয় করতে পারবো। তো এই শীর্ষবিন্দু থেকে আমাদের লাস্ট যে ম্যাথটা আছে, চলো আমরা সেই ম্যাথটা করে ফেলি। দেখো এখানে কি বলছে, কত ছিল 4y। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কার দ্বিঘাত আছে, এখানে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এক্স এর দ্বিঘাত আছে। এখন আমাদের কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর সাপেক্ষে। তো চলো আমরা এক্স এর সাপেক্ষে করে ফেলি। দেখো কি আসতেছে আমাদের, এক্স এর সাপেক্ষে যদি করি 2x প্লাস 4 প্লাস 4 ইন্টু 0 ইজ ইকুয়াল টু কত 0। ওকে, তাহলে 2x ইকুয়াল টু কত আসলো আমাদের মাইনাস 4। সুতরাং এক্স এর মান আমরা কত পাইলাম মাইনাস 2। এখন আমরা দেখবো কোথায় কোথায় ভুজ মাইনাস 2 আছে। দেখো এইখানে আছে, আর কোনটাতে কি মাইনাস 2 আছে? এটাতেও নাই, এটাতেও নাই, এটাতেও নাই। সুতরাং এখানে একটা মাত্র অপশনে আছে যেখানে ভুজটা হচ্ছে মাইনাস 2। সুতরাং এই ম্যাথটাতে তোমাকে আর এক্সট্রা করে কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না। তার মানে অ্যান্সার কত হবে আমাদের মাইনাস 2। তো এই ছিল আমাদের পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয়ের শর্টকাট টেকনিক। এখন আমরা শিখবো হচ্ছে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা। এই ম্যাথটাও অনেক অনেক বেশি আসে। তো চলো আমরা সেটারও শর্টকাটটা শিখে আসি। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উৎকেন্দ্রিকতাকে ই দ্বারা প্রকাশ করা হয়। উৎকেন্দ্রিকতার ইংলিশ টার্মটা হচ্ছে এক্সেন্ট্রিসিটি। তো দেখো একটা উপবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয়ের সূত্রটা কিন্তু আমাদের জানা আছে, সেটা হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। কখন হয় এটা? তারপর একটা রোল, যখন আমাদের এটা বড় আর যখন বি বড় তখন কি হবে এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। তো এই সূত্র ক্যালকুলেশন করতে গিয়ে অথবা অনেকেরই অনেক সময় এই বিষয়টা খেয়াল থাকে না। তো আমরা এখন থেকে আর এই সূত্রের ঝামেলায় যাব না, জাস্ট একটা সূত্র শিখবো, যেই সূত্রের সাহায্যে তুমি বড় আসুক আর ছোট আসুক আশা করি তোমরা পারবা। দেখো উপবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয়ের সূত্র, ডিরেক্ট এটা লিখে ফেলো, ই ইজ ইকুয়াল টু রুট ওভার বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ডিভাইডেড বাই বড় সংখ্যা। খুবই সহজ একটা সূত্র, কঠিন কিছুই না। তখন আর তোমার ওই এ বড় না বি বড় এই ঝামেলায় যাইতে হবে না। উৎকেন্দ্রিকতা ই নির্ণয়ের সূত্র কি লিখবো উপবৃত্তের ক্ষেত্রে? বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ডিভাইডেড বাই বড় সংখ্যা। তো চলো আমরা ম্যাথটা বুঝিয়ে দিই। দেখো আমাদের প্রথম ম্যাথটা কি বলছে, এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। তো দেখো এইখানে আছে কি 16। আমরা আগে দেখতেছি যে আদর্শ আকারে আছে কিনা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু। আচ্ছা এখানে দেখো নিচে কত আছে 16, এটা কত আছে 7। তো এখানে বড় সংখ্যা কোনটা 16, ছোট সংখ্যা কোনটা 7। তাহলে উৎকেন্দ্রিকতা কি কি হবে রুট ওভার বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা। তো বড় সংখ্যা আমাদের কত 16 মাইনাস ছোট সংখ্যা কত 7 ডিভাইডেড বাই বড় সংখ্যা কত 16, পুরাটার উপর রুট। তাহলে 9 ডিভাইডেড বাই 16, একে যদি তোমরা রুট করো তাহলে কত আসে 3 ডিভাইডেড বাই 4। সুতরাং আমাদের অ্যান্সার হবে হচ্ছে 3 ডিভাইডেড বাই 4। কত নাম্বার অপশন আছে? বি নাম্বার অপশনে আছে। তো দেখছো এই সূত্র জানা থাকলে তোমাদের ম্যাথটা খুব সহজ হয়ে যাচ্ছে। এ বড় না বি বড় ওই চিন্তায় আর যাওয়াই লাগতেছে না। তো চলো আমরা পরবর্তী ম্যাথ কি বলছে দেখো। পরবর্তী ম্যাথটা কিন্তু আমাদের আদর্শ আকারে দেওয়া নাই। তো চলো আমরা প্রথমে আদর্শ আকারে প্রকাশ করি। আদর্শ আকারে প্রকাশ করার জন্য এখানে কত থাকতে হবে 1 থাকতে হবে। তো তুমি সমীকরণের উভয় পক্ষকে প্রথমে এই 400 দ্বারা ভাগ করো। এটা উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে বলছে, এটা আমি আর এক্সট্রা করে লিখি নাই। তো আমরা যদি 400 দ্বারা ভাগ করি তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 25 ইজ ইকুয়াল টু 1 এরকম আসছে আমার। তো উৎকেন্দ্রিকতা তাহলে কি হবে, ই ইজ ইকুয়াল টু বড় সংখ্যা, এখানে বড় সংখ্যা নিশ্চয়ই 25 মাইনাস 16 ডিভাইডেড বাই বড় সংখ্যা। তো দেখো 25 মাইনাস 16 কত হচ্ছে আমাদের 9 বাই
25 তার উপর একটা কি রুট। তো এটাকে যদি তুমি বর্গমূল করো তাহলে কত আসে 3/5। তাহলে আমাদের অ্যান্সার কত 3/5। 3/5 কত নাম্বার অপশন আছে সি নাম্বার অপশন আছে। সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে সি। উৎকেন্দ্রিকতা থেকে আমাদের লাস্ট ম্যাথ। x minus 4 whole square divided by 100 plus y plus 2 whole square divided by 64 is equal to 1। এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। তো উৎকেন্দ্রিকতা E is equal to কি হবে বড় সংখ্যা, এখানে বড় সংখ্যা কত 100 মাইনাস ছোট সংখ্যা কত 64 ডিভাইডেড বাই বড় সংখ্যা কত 100 তার উপর তুমি কি করো রুট। তাহলে আমাদের এখানে কত আসতেছে 36, এখানে কত আসতেছে 100 তার উপর একটা কি হবে রুট। তাহলে এখানে কত হলো আমাদের 6 ডিভাইডেড বাই 10, তাই না 6 ডিভাইডেড বাই 10 বর্গমূল করুন। কাটাকাটি করলে কত আসে 3 ডিভাইডেড বাই 5। 3/5 কত নাম্বার অপশন আছে এ নাম্বার অপশন আছে। সুতরাং এই অ্যান্সার হচ্ছে 3 ডিভাইডেড বাই 5। তো এরকম আরো অসংখ্য শর্টকাট পেতে তোমরা আমাদের ক্লাসের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।